হাই গাইড, আমার প্রিয় ছাত্রীরা, আমি আবারও চলে এলাম বাপি টেলার্সে। তোমরা আমাকে বলেছো পাটিয়ালা প্যান্টের কাটিংটা দেখাতে। এই দেখো, পাটিয়ালা প্যান্ট এভাবে চার ভাঁজ হবে, এইভাবে চার ভাঁজ হবে। এই চারটে পাড় দেখো এক জায়গায় হবে, একটা, দুটো, তিনটে, চারটে। এই কাপড়ের চারটে পাড়কে আমি এক জায়গায় করেছি, এই এক দিয়ে করেছি। এদিকে আমার ভাঁজ সাইড, আমার একটা ঝুল ছিল 39.5। আমি হাফ ইঞ্চি হাতে নেবো, কারণ সুতির কাপড় ঝুলে কমবে। হাফ ইঞ্চি হাতে নিয়ে 40 করেছি। তাহলে এবার এখানে দেখতে পাচ্ছ 40 থেকে ওপরের পাটটা 8 ইঞ্চি মাইনাস হবে। তাই 40 মাইনাস 8 গেলে 32, তার সঙ্গে 1 ইঞ্চি সেলাই খাবো 33। তাহলে আমি লম্বাটা 33 নিয়ে নিলাম। এবার এখানে এটা দেখবো ঘের আছে 12, তাহলে 6, তার সঙ্গে 1.5 ইঞ্চি সেলাই কাপড় 7.5। এইবারে আমি সাইডের কাপড়টা যেটা বেরোবে, এই যে কাপড়টা বেরোবে, এটা আমি সাইডে জোড়া দিয়ে একটু ঘেরটাকে বাড়াবো, তাতে কুচিগুলো একটু বেশি হবে। তাহলে আমি এটা রাখবো, আমার সাধারণত হাই নামে 8, সেখানে আমি 16 ইঞ্চি রাখছি। দেখো, এই 16 একটা দাগ দিলাম, এই দেখতে পাচ্ছ এই 16, এই 16 একটা দাগ দিলাম, দিয়ে আমি এটাকে এইভাবে এখানে আটকে দিলাম। বোঝা গেল? এইটা হচ্ছে ঘের, এই ঘেরটা কাটলাম, আর এখান থেকে এইভাবে একটু তুলে এইবারে একটু ভাসিয়ে দেবো। এই হয়ে গেল। এইবারে এই পাটটার সঙ্গে আমি সাইড থেকে যে আমার কাপড়টা বেরিয়েছে না, এই যে কাপড়টা, এই কাপড়টাকে আমি একটু জোড়া দেব। খেয়াল রাখতে হবে ওপরে পাটটা যেন ভালোভাবে বেরোয়, সেই কাপড়টা রেখে আমি জোড়া দেবো। তাহলে আমি এখানে এই জোড়া দিলাম, দেখতে পাচ্ছ? এইটা আমি এরকম করে কেটে নিচ্ছি, এই কেটে নিলাম। এইটা দিয়ে আমি ওপরের পাটটা বার করবো, ওই জন্য আমি ওপরের পাটটা কিন্তু আলাদা করে কাপড় রেখে দিয়েছি আগে, এটা দিয়ে ওপরের কাটটা বেরোবে। এইবারে আমি এখান থেকে হাই নেব, আর আমার এখানে 8 হচ্ছে, এই 8 হচ্ছে, এখানটায় 8 টেনে দিলাম। এটা হচ্ছে হাই, যেখানে কলি লাগানো হবে। এই হয়ে গেল। এটা আমি একটু সেভ করে নিচ্ছি। এই এবার দেখো, এই চারটে পাড় বেরিয়েছে, এই চারটে পাড়, এই চারটে পাড়ের সঙ্গে চারটে পাড় জুড়ে আমার ঘেরটা কতটা বেড়ে গেছে দেখো। এটা আমার প্রথমে হয়েছিল 17 ইঞ্চি, এখন হয়ে গেছে 24 ইঞ্চি। বোঝা গেল? এই ঘেরটা বেড়ে গেল। এই হচ্ছে পাটিয়ালা প্যান্টের নিচের অংশটা হয়ে গেল। এইবারে আমরা উপরের পোর্শনটা কাটবো। পাছা আছে 40, তাহলে 4 দিয়ে ভাগ করলে 4 10 40, 10। তার সঙ্গে আমি 2.5 ইঞ্চি সেলাই কাপড় নেবো, তাহলে 12.5। তাহলে আমি এটা দেখে নেবো 12.5 আছে কিনা। ভাঁজ করার পর 12 হয়েছে, এই 12.5 করে নেবো। এই 12.5 হয়ে গেল। দিয়ে এখানটায় কাপড়টাকে সমান করে একটা কাটবো, এই জন্য একটা দাগ দিয়ে নিলাম, এই সমান করে দাগ দিয়ে নিলাম। এখান থেকে লম্বাটা রাখবো 10, 10ই আছে, একটু বেশি আছে, আমি কেটে নিলাম। তাহলে বোঝা গেল। এই কাপড়টা দেখো, দেখো 4 ভাঁজ আছে, এই ভাঁজ করেছি। এই ভাঁজ করার পর এই লম্বাটা নিয়েছি 10, এই লম্বাটা 10, আর এটা দেখো পাছার এক একটা প্লাস 2.5 মানে 12.5। তাহলে আমার উপরের পাটটা হয়ে গেল। নিচের পাটটা তো আগেই দেখালাম। তোমরা আমার এইভাবে পাটিয়ালা প্যান্ট কাটো, খুব কম কাপড়ে অনেক বেশি ঘের হবে এবং অনেক সুন্দর হবে। আমাদের ভিডিওটা তোমরা পুরোটা দেখো, তোমাদের আশা করি কাটিংটা খুব সুন্দর হবে এবং সুবিধাও হবে। এই ওপরে পাট হয়ে গেল। এইবারে আমরা পায়ের পটি করব। পায়ের পটি হচ্ছে 3.5 ইঞ্চি চওড়া নেব, আর 16 থেকে 17 ইঞ্চি লম্বা নেব। এই হয়ে গেল আমার পায়ের পটি। আর একটু বেশি নিলে হতো, কিন্তু কাপড় যেহেতু শর্ট আছে, এ দেখো এটা হয়ে গেল পায়ের পটি। আর এই অংশটা দিয়ে আমরা কলি কাটবো। কলিটা একটু সরু হয়ে গেছে, কিছু করার নেই, আমার কাপড় যেহেতু নেই। তোমরা প্রত্যেকটা প্যান্টে কলি দেওয়ার চেষ্টা করবে, তাহলে প্যান্টগুলো সহজে ফাটবে না এবং সুন্দর হয়। এই কলি হয়ে গেল, পায়ের পটি হয়ে গেল, উপরের পাট নিচের পাট হয়ে গেল। তোমরা এইভাবে আমার থিওরিতে পাটিয়ালা কাটো, খুব সুন্দর, অল্প কাপড়ে ভালো ঘের হবে। এটা মাত্র 2 মিটার কাপড় ছিল, আমি 2 মিটারে পাটিয়ালা করলাম, খুব সুন্দর ঘের হয়েছে। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো।
দেখতে পাচ্ছ পাটিয়ালা প্যান্টটা কাটা হয়ে গেছে।